বিষয়টা নিয়ে কদম আলী বেশ ভাবছেন। কাজটা করা কি ভালো হবে? মনে মনে ভাবেন, করেই ফেলি কাজটা। আবার তার এক মন বলছে, না, কাজটা করা ঠিক হবে না। কদম আলী ভীষণভাবে চিন্তিত। ছেলের বউ বলল, আব্বাজান, রান্দা হইছে, খাইতে আসেন। কদম আলী বলল, আমি পরে খামুনে, তোমরা সবাই খাইয়া নাও। ছেলের বউ বলল, ইডা কোন কথা কইলেন? সবসময় আপনারে আগে খাওয়াইয়া আমরা খাই, আর আজকে কইতাছেন আমরা খাইয়া নিমু। কদম আলী ধমক দিয়ে বলে উঠলেন, বেশি কথা কইও না, মন মেজাজ ভালো নাই। ছেলের বউটি অবাক হয়ে গেল শ্বশুরের আচরণে। এমন আচরণ তো কোনোদিন তিনি করেন না। হয়তো কোনো ঝামেলা সত্যিকারভাবেই হয়েছে। বুঝতে পারল ছেলের বউ ফুলি। কদম আলী কবিরাজি করে, এবং কবিরাজি করে সে ভালোই নাম অর্জন করেছে। চেয়ারম্যান বলেছিল তাকে একটা পরীকে বন্দি করতে হবে। কদম আলী ভাবছে, এই পরীটা তার একসময় অনেক উপকার করেছিল, কেমন করে সে পরীটাকে বন্দি করবে? কিন্তু চেয়ারম্যান নাছোড়বান্দা, সে বলেছে এই পরীটাকে বন্দি করতেই হবে। পরীর নাম কয়রা বিবি। কয়রা বিবি যখন এসেছিল কদম আলীর জীবনে, তখন কদম আলী কিশোর। একদিন গাংপাড়ে চুপচাপ বসেছিল সে। হঠাৎ দেখল আশেপাশে কেউ নেই, কিন্তু সাদা জামা পরা একটা মেয়ে তার কাছে এসে বসেছে। মেয়েটার শরীর থেকে এত সুন্দর সুগন্ধ বেরুচ্ছে, কদম আলী একেবারে বিভোর হয়ে গিয়েছিল। কদম আলী মেয়েটির দিকে তাকাতেই যেন চোখ ঝলসে যাচ্ছিল। কয়রা বিবি বলেছিল, আমার নাম কয়রা বিবি, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে সবসময় দেখি, তোমাকে আমি খুব পছন্দ করি। সদ্য কিশোরে পা দেয়া কদম আলী শিহরিত হয়েছিল মেয়েটির কথা শুনে। প্রথম কৈশোর, অবাক তো হবেই, সে শিহরিত হবে, এটাই স্বাভাবিক। কদম আলী কেঁপে কেঁপে বলেছিল, তুমি আমারে পছন্দ করো? কয়রা বিবি বলেছিল, আমি কয়রা বিবি, যার দিকে চোখ দেই সে আমার জীবন থেকে কোনো দিন সরে যেতে পারে না। তখন কদম আলীর বাবা আসগর আলী নামকরা কবিরাজ। কিছু কিছু করে শিখছে কদম আলী বাবার কাছ থেকে কবিরাজি। হয়তো এই কারণেই পরীটা ওর কাছে এসেছে। কয়রা বিবি বলেছিল, আমি তোমাকে খুব পছন্দ করি, যখন তুমি পূর্ণ যৌবনে পা দিবে আমার সাথে তোমার বিয়ে হবে। একথা শুনে কদম আলী বলেছিল, পরীর সাথে মানুষের বিয়ে কেমন করে হয়? কয়রা বিবি বলেছিল, হয়, এতে কোনো সমস্যা নেই। সেই কয়রা বেবির সাথে অনেক বছর থেকেছিল কদম আলী, কিন্তু তাকে কেউ দেখেনি। ওই ঘরেও সন্তানাদি আছে, ওরা থাকে পরীর দেশে। চেয়ারম্যানকে ভয় দেখিয়েছিল কয়রা বিবি, যার কারণে চেয়ারম্যান অনেক রেগে আছে। কদম আলীকে বলেছে কয়রা বিবিকে বন্দি করতে। কদম আলী ভাবছে কী করা যায়। আমি আমার লেখা ছোট গল্প এক কদম পেছনে পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।